নিয়ে আসলাম সজনে ডাঁটা দিয়ে ডাল রান্নার অসাধারণ একটা রেসিপি। এইদিকে সজনেগুলোকে ভালো করে চিলে কেটে নিয়েছিলাম, পিস পিস করে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এদিকে ডাল। তারপর আবার বসিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলোকে ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। নেড়ে ছেড়ে ভালো করে একদম আমি ভেজে নেব। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে এবং এদিকে পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলোকে। একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাল। ডাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। ডাল থেকে কিন্তু খুব ভালো করে ঝরঝরে করে একদম ভেজে নিতে হবে। ভালো করে একদম নেড়ে ছেড়ে ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব। এদিকে দিয়ে দিলাম আবার ভাজার মধ্যে হলুদ গুঁড়ো। এভাবে তেলে ভাজার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে হলুদের গন্ধটা ডালের মধ্যে থাকবে না। আবার দিয়ে দিলাম ওদিকে আবার লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ লবণ একদম ডালের সাথে নেড়ে করে মিক্স করে নিলাম। ডালগুলো কিন্তু একদম জোর জোরে হয়ে গেছে। ডালগুলো একদম সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন বলক উঠে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন ডালটাকে আমি ভেঙে দিব। তারপর দিয়ে দিব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। দিয়ে দিলাম ওইদিকে আবার কাঁচামরিচ। একদম নেড়ে ছেড়ে ভালো করে দিয়ে দিব। সজনে ডাঁটাগুলো আবার সিদ্ধ হতে একটু সময় লাগবে। ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার দিয়ে দিব সামান্য পানি। তারপর নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব। এদিকে দেখেন সজনে ডাঁটাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া কুচি। এখন কিন্তু একদম ডালগুলা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। সজনে ডাঁটাগুলো একদম হয়ে যাওয়ার পর উপর দিকে বেশি আসছে, একদম খুব সুন্দর লাগছে, তাই না? আপনারা একবার এইভাবে ডাল খেতে একদম পছন্দ করেন না, এইভাবে সজনে ডাঁটা দিয়ে একদম ট্রাই করে দেখতে পারেন।